সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারল না, কারণ মেয়েগো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছো, টুপি, পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও বিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বান্ধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা। আবার কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। হ্যাঁ, অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ, ওই ফেসবুকটা জুগারবার্গ, সে ওই ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটাতে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এইগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের, হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে। এগহনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ভালাও। একটা কোকা কোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার ডলার, বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকা কোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপ বানাইছে, গুগলে দিয়া থুইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তো গুগল যে ব্যবহার করতেছে, ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এইগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকা কোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যে যারা নাকি কোকা কোলা এত কথা কইবার লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাগো বাঙালিও, আমরাও ঠিকই তো কইছে হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগান। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে, সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো গোটাইগা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই।
কবে যে এই মুসলমানের এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাগো দুই বাইরে। আর ছোট্টবেলা আমরা ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি। আর কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? সরমুনায়ের মুরিদ আমার আব্বা। আবার কই, না বাবা, জীবনে করতাম না। যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশা গো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না। সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-এর নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-এর নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতে সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডে ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি। সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশা সৌদের ছবি, বাদশা ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশা আবদুল্লাহর ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাগুলো ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। তো ঘরেও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতা শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই।
ই ফেরেশতা অনে আছে কি না হুজুর গজি গান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদি গো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনে ইহুদি গো টাকা দাও, অস্ত্র কিনে ইহুদি গো টাকা দাও। কবে বাইরেই বেয়ে গেলে থেকে এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যা থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাইয়া দেখাইবা চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগতের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা এইটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখে আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, বিষধর সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসল আদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় ফেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত। তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমার ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি, রাসেল ভাইপার। হ্যাঁ, এই আমি দেখছি এই সাপটারে কেরানীগঞ্জ চুনকুটিয়াতে, রাসেল ভাইপার, খুব বিষাক্ত সাপ। হ্যাঁ, বিশাল আকারের, ওইটা এত ভয়ঙ্কর রাসেল ভাইপার, মনে করো দূরে আইলো উন থেকে বল দেয়। সব সাপ তো আওয়াজ পাইলে দৌড়ে পলাইবার চেষ্টা করে, আর রাসেল ভাইপার দূরের থেকে আয়া। সাপটা এমনি একটু বুবা টাইপের, তুতলা টাইপের। হ্যাঁ, কেরানীগঞ্জে আমি দেখছি চৌধুরী পাড়ায় রাসেল ভাইপার সাপটা। এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিও দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারে গিলে খায় আলাইতেছে মাইরা। এখন রাসেল ভাইপারে গিলা খাইবার রইলে গুকু হইতে হইব। দেখো একটা ভিডিও আছে, যা গুকরা সাপ যেগুলো, ওগুলোই রাসেল ভাইপার গিলা খায় বলা। যারা গুকরা হবে তারা এই জন্য আমাদেরকে গুকু সাপ বাঁচায় রাখন লাগবো, রাসেল ভাইপারকে গিলা খাওয়ানোর লেগা। সবাই গুকু সাপরে মাইরো না বাবা। হ্যাঁ, তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুল ভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইব। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। এখন এই ফলগুলো পাখিতে কেমনে? আবার যাও পাকে এমন ভাবে বস্তা দিয়ে ঢাইকা রাখে,
পাখিরা আর খাওয়ানো, তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালাই দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই, শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই দিয়ে থাকবো। তা প্রতিটা প্রাণী দিয়েই আমাদের অনেক উপকার হয়। তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গো, এইটা ডাহা মিছা কথা, একদম ডাহা মিছা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতে আছে, যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢোকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা পারতেছে না, ঢুকাই পারতেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়, এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন, নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে, তার লেগা নামাজই নাই। কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন, না, নিজের ইচ্ছায় চলো নিজেই বোনা, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম। মুসলমান গোত্রের না, জাতের না, মুসলমান দলের না, আদর্শের। এর জন্য আমরা যেন দলগত মুসলমান না হই, আমরা যেন এই লেবাসের মুসলমান না হই, আমরা যেন মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান না হই, আমরা হই আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান হই, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি। কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এর জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না। রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট কইরো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো, তাইলে মেয়েরা মুসলমানই হয়ে পারল না, কারণ মেয়েগো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছো, টুপি, পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও বিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বান্ধা পারে না, তে এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা। আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড়
যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে।